রেগা কর্মচারীদের একসাথে বা ধাপে ধাপে নিয়মিত করা হোক। যতদিন না নিয়মিতকরণের আদেশ নেওয়া জারি হচ্ছে ততদিন পর্যন্ত চাকরির অবসরকালীন বয়স 65 বছর করা হোক। সমকাজে সমবেতন অর্থাৎ অন্যান্য সরকারি কর্মচারীদের না বেতন প্রদান করা হোক। বছরে কমপক্ষে দুবার অন্যান্য সরকারি কর্মচারীদের না বেতন ভাতা বৃদ্ধি করা হোক। মৃত রেগা কর্মচারীদের পরিবারের মৃত ব্যক্তির পরিবর্তে যোগ্য ব্যক্তিদের চাকরি দেওয়া হোক। গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, ডিগ্রি, ডিপ্লোমা ব্যবধান দূর করে সকলকে এক শ্রেণীভুক্ত করা হোক। বাৎসরিক ইনক্রিমেন্ট 5% করা হোক। প্রত্যেক রেগা কর্মচারীদের জন্য PRLN কর্মচারীদের নয় বাৎসরিক কমপক্ষে 15,000 টাকা হেলথ ইন্স্যুরেন্স বাবদ দেওয়া হোক। তবে আশা করি একসঙ্গে না হোক এই বিভিন্ন দাবিগুলো অন্যান্য সরকারি কর্মচারীদের মতো ধাপে ধাপে যাতে সরকারি চাকরি দেয় সে ব্যাপারে আমরা নিশ্চয়ই সরকারের দৃষ্টি আকর্ষণ করব। মনরেগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে জেলা সম্মেলন মূলত এই রেগা কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধা সরকারের কাছে তুলে ধরার জন্য এবং বর্তমান এই ডাবল ইঞ্জিন সরকার এই দেশের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে শক্তিশালী ভারতের পরিচয় সারা বিশ্ব পেয়েছে এবার সেই সমস্ত সমসাময়িক ঘটনাগুলি নিয়ে আমাদের পরাক্রমী সৈন্যদের শৌর্য বীর্য নিয়েও আলোচনা আমরা করব এবং সেই সাথে মনরেগাকে আরও কতটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, উন্নত করা যায় এবং এই কাজে যারা আজকে ব্রতী আছেন তাদের সুযোগ সুবিধাগুলো কতটা সম্প্রসারিত করা যায় সে উদ্দেশ্যে আলোচনা হবে এবং সেই সমস্ত দাবি দাওয়াগুলো আমরা সরকারের কাছে পেশ করব। আশা করি পর্যায়ক্রমে